সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা উপস্থাপন করতে যাচ্ছি 9.1 এই অধ্যায়ের 9 নং সমস্যা থেকে। গত পর্বে আমরা 8 নং পর্যন্ত সমাধান করেছি। আজ পরবর্তী সমস্যাগুলো সমাধান করব। তো প্রথমে আমরা 9 নং সমস্যাটা দেখে নিচ্ছি। তো খেয়াল করো শিক্ষার্থীরা, লেফট হ্যান্ড সাইড এখানে দেয়া আছে cos a by 1 minus 10a 1 minus 10a plus sin a by 1 minus cot a। তো আমাদের এখানে প্রমাণ করতে হবে sin a ইকুয়াল cos a, অর্থাৎ এই অংশ সমান আমাদের sin a প্লাস cos a প্রমাণ করতে হবে। তো যেহেতু আমাদের এইখানে সাইন আর কস ব্যতীত অন্য কোনো সংখ্যা নির্ণয় করা যাবে না, তো এইখানে দেখো সাইন কস এই দুটো আছে, তার জন্য এই দুটো আমরা অক্ষত রাখবো। এখন এই যে টেন আছে, এইখানে কট আছে, এই দুটোর সূত্র প্রয়োগ করব, কিন্তু সেই সূত্র প্রয়োগ করব যে সূত্রে সাইন আর কস পাওয়া যাবে। তো আমরা টেনের এবং কটের দ্বিতীয় সূত্রটি এইখানে প্রয়োগ করব। তো প্রথমে লব যা ছিল তাই থাকবে, cos a বাই 1 মাইনাস 10 এর সূত্রটা কোনটা, তাহলে sin a বাই cos a। তো এই সূত্রটা আমরা লিখলাম, প্লাস এইখানে লব কিন্তু ঠিক থাকলো, sin a বাই 1 মাইনাস কটের দ্বিতীয় সূত্রটা হচ্ছে cos a বাই sin a। তো এইখানে খেয়াল করো, আমাদের কিন্তু সবগুলো সংখ্যা এখন সাইন আর কস দ্বারা। এখন আমরা কি করব, যেহেতু লব আমাদের একটি করে সংখ্যা আছে, এখানে কোনো কাজ নেই, তো হরের ক্ষেত্রে আমাদের লসাগু করা যায়। তো হর আমরা লসাগু করব। তো প্রথমে লব ঠিক থাকলো, cos a বাই, এখানে লসাগু হচ্ছে কি cos a। তো cos a লসাগু হবার পর 1 এর হর ছিল কত 1 দ্বারা cosকে ভাগ করলে cos হয়, cos দ্বারা 1কে গুণ করলে cos a। তো এখানে মাইনাস, এখন cos দ্বারা cosকে ভাগ করলে 1 দ্বারা সাইনকে গুণ করলে sin a। ওকে, প্লাস সেমভাবে এই অংশের লসাগুটুকু আমরা করে নেব, sin a বাই লসাগু হচ্ছে কি sin a। তো সাইন দ্বারা 1কে গুণ করলে হচ্ছে sin a মাইনাস সাইন দ্বারা সাইনকে ভাগ করলে 1 দ্বারা কসকে গুণ করলে cos a। তো ভগ্নাংশের উপর আরেকটা ভগ্নাংশ, তো প্রথম অংশ ঠিক থাকে আর পরবর্তী ভগ্নাংশটা পরিবর্তন হবে। তো এখানে আমাদের প্রথম ভগ্নাংশ cos a এটা ঠিক থাকলো, আর এইখানে গুণ হয়ে কিন্তু পরবর্তী অংশটা পরিবর্তন হবে, অর্থাৎ হর যাবে লবের জায়গায় আর লব যাবে হরের জায়গায়। তো এখানে লিখব আমরা cos a বাই cos a মাইনাস sin a প্লাস সেমভাবে এইখানে sin a ইন্টু এইখানে লিখব আমরা পরিবর্তন করে sin a বাই sin a মাইনাস cos a। তো আশা করি আমরা কিন্তু বুঝতে পারতেছি। আমাদের কিন্তু কোনো সমস্যা থাকলে অবশ্যই আমরা এখানে জানাবো। তো এখন আমাদের এই দুটো সংখ্যার মধ্যে গুণ করতে হবে। তো cos দ্বারা যখন গুণ করব, কার সাথে গুণ হবে, লবের সাথে গুণ হবে, কারণ cos হচ্ছে লব, এর হর হচ্ছে 1 দ্বারা এই হরের সাথে গুণ, লব দ্বারা লবের সাথে গুণ। তো আমরা যদি cos দ্বারা cosকে গুণ করি, তো কি হচ্ছে cos স্কয়ার a। তো হর যা ছিল তাই থাকলো, cos a মাইনাস
সাইন এ প্লাস এইখানে খেয়াল করো আমরা সাইন দ্বারা গুণ করলে হচ্ছে সাইন স্কোয়ার এ আর হর সাইন এ মাইনাস কস এ। এখন এই ভগ্নাংশের হর এবং এই ভগ্নাংশের হর সংখ্যা দুটো কিন্তু সেম আছে, কিন্তু আমাদের কি চিহ্ন পরিবর্তন। তো কি বলছিলাম, যদি আমাদের সেম সংখ্যা থাকে, চিহ্ন পরিবর্তন থাকে, তো সেই চিহ্নটা ঠিক করার উপায় হচ্ছে আমাদের মাইনাস কমন নিলে চিহ্ন কী হবে, পরিবর্তন হয়ে যাবে। তো আগের ভগ্নাংশের সাথে আমাদের ম্যাচ করে যাবে। তো আমরা মাইনাস কমন নেব, কিন্তু দ্বিতীয় ভগ্নাংশ হতে প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে। এই যে প্লাস, এইখানে লব ছিল কি সাইন স্কোয়ার এ। এখন এইখানে আমরা মাইনাস যখন কমন নেব, তো মাইনাস কমন নিলে মাইনাস দ্বারা কিন্তু এই দুইটা সংখ্যাকে আমাদের ভাগ করতে হবে। তো সাইনের সামনে ছিল প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ মাইনাস সাইনে হচ্ছে, আর মাইনাসে মাইনাসে প্লাস কসে হচ্ছে। তো প্লাস কস এই সংখ্যাটা আমরা আগে লিখব। এই কস এ প্লাসে মাইনাসে মাইনাস সাইন এ। তো কমন নেবার পর এখন যে কাজটা করব আমরা, এই অংশ ঠিক থাকবে কস স্কোয়ার এ বাই কস এ মাইনাস সাইন এ। ওকে, এখন প্লাসে মাইনাসে এইখানে মাইনাসটা ক্যালকুলেশন হয়ে গেল। তো এখানে ছিল সাইন স্কোয়ার এ বাই কস এ মাইনাস সাইন এ। এখন খেয়াল করো শিক্ষার্থীরা, আমাদের ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে কী করতে হয়, লসাগু করতে হয়। আর লসাগুর ক্ষেত্রে যদি আমাদের হর ম্যাচ করে, তো লসাগু কিন্তু আমাদের মিলের একটা নিতে হয়। তো এখানে কসে মাইনাস সাইনে, এখানে কসে মাইনাস সাইনে, অর্থাৎ আমাদের লসাগু হবে কসে মাইনাস সাইনে। তো খেয়াল করো, আমরা এখন লসাগু নিচ্ছি কস এ মাইনাস সাইন এ লসাগু। এখন কসে মাইনাস সাইনে দ্বারা কসে মাইনাস সাইনকে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা কস স্কোয়ারকে গুণ করলে কস স্কোয়ার এ মাইনাস এইটা দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা গুণ করলে সাইন স্কোয়ার এ। এখন আমাদের এইখানে একটা সূত্র দেখা যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কস এ মাইনাস সাইন এ। তো এখন কিন্তু আমাদের এই অংশ দ্বারা এই অংশকে ভাগ করলে কতবার যাচ্ছে, একবার। এক দ্বারা এই কস এ প্লাস সাইন এ কে গুণ করলে কস এ প্লাস সাইন এ। এখন আমরা একটু সাজিয়ে লিখব, প্রথমে লিখব সাইন এ দেন প্লাস কস এ, অর্থাৎ আমাদের ডান পাশের সাথে মিলে গেছে, সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি আমরা এটা বুঝতে পারছি, খুবই ইজি, খুবই সহজ। আমরা সূত্র জানলে আমাদের কাছে এই সমস্যাগুলো কোনো সমস্যা না, এগুলো অনায়াসে আমরা সমাধান করতে পারবো। তো এখন পরবর্তী 10 নং সমস্যাটা আমরা দেখে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড
10a 10a into root 1 minus sin square a root 1 minus sin square a। তো এই অংশ দ্বারা আমাদেরকে সাইনে প্রমাণ করতে হবে। তো এইখানে আমাদের 10 আমরা ঠিক রাখলাম, এইখানে রুটের ভেতর 1 minus sin square 1 minus sin square ইকুয়াল হচ্ছে cos square a। এখন খেয়াল করো 10 এর সূত্রটা কি, sin a বাই cos a, sin a বাই cos a ইন্টু এর স্কোয়ারের উপর যদি রুট থাকে তো রুট আর স্কোয়ার কিন্তু কাটা যায়, থাকছে কত cos a, তো cos cos কাটা থাকছে কি sin a, অর্থাৎ আমাদের এটা কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো আশা করি আমরা এটাও বুঝতে পারছি। এখন পরবর্তী সমস্যাটা দেখে নিচ্ছি। তো নাম্বার 11 লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে sec a plus 10a sec a plus 10a by cosec a plus cot a cosec a plus cot a। তো এই অংশ সমান আমাদের প্রমাণ করতে হবে cosec a minus cot a by sec a minus 10a, অর্থাৎ এই অংশের বিপরীত সংখ্যা আমাদের হর প্রমাণ করতে হবে, এই অংশের বিপরীত সংখ্যা আমাদের লব হিসেবে প্রমাণ করতে হবে। তো এইখানে আমাদের কি করতে হবে ভালোভাবে খেয়াল করবা এই সমস্যাটা, এটা একটু ব্যতিক্রমভাবে সূত্র আমাদের প্রয়োগ করতে হবে। এইখানে আছে sec a plus 10a, তো এটার বিপরীত সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি তো এখানে কিন্তু একটা সূত্র পড়ে a plus b into a minus b, তারপর একটা সূত্র ক্রিয়েট হবে। তো সেই জন্য আমরা আগে যা ছিল সেটা লিখে নিচ্ছি। এইখানে ছিল sec a plus 10a আর এইখানে ছিল কি cosec a plus cot a। তো এই অংশের সাথে সূত্র প্রয়োগ করার জন্য আমরা লিখব কি গুণ আকারে sec a plus cot 10a ছিল, এখানে লিখব আমরা sec a minus 10a লিখলাম। ওকে, তারপর হরের অংশে আমরা কি লিখব cosec a minus cot a। তো খেয়াল করো এখন আমরা সূত্র প্রয়োগ করার জন্য এই অংশটিও কিন্তু লিখলাম, কিন্তু এই অংশ কিন্তু আমাদের ছিল না, যার কারণে এটা লেখার কারণে কি হলো আমাদের মানের কিন্তু পরিবর্তন হলো, মানে মান বৃদ্ধি পেয়ে গেল। তো এই ক্ষেত্রে আমাদের মান ঠিক রাখার জন্য এই অংশ যেন আমাদের কাটা দেওয়া যায়, তার জন্য আমরা একটা কাজ করব। এখন এই অংশের বিপরীত অংশ দ্বারা আমরা লবার হরকে গুণ করব। তো এই অংশ কাটার জন্য আমাদের নিচে কিন্তু sec a minus 10a লিখতে হবে, আর এই অংশ কাটার জন্য লবের জায়গায় আমাদের cosec a minus cot a লিখতে হবে। তাহলে এইটা আর এটা কাটা যাবে, এটা আর এটা কাটা গেলে আমাদের পূর্বের যে মানটা ছিল সেটা ঠিক থাকবে। তো এখন এইখানে আমরা লিখব cosec a minus cot a by sec a minus 10a। তো এখন খেয়াল করো এই অংশের সাথে এই অংশ কাটা যায়, এই অংশের সাথে এই অংশ কাটা যায়, কারণ গুণের ক্ষেত্রে ভগ্নাংশ থাকলে যদি উপরে নিচে কোনো অংশ মিলে যায় তো সেটা আমাদের কাটা যায়। তো এখন কিন্তু আমাদের মানটা আগে যা ছিল সেটাই ঠিক থাকলো। এখন তারপর কি করব আমরা এই sec a plus 10a into sec a minus 10a, এই অংশের সূত্র হচ্ছে a plus b into a minus b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো এ কিন্তু কি আমাদের sec স্কোয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হচ্ছে tan স্কোয়ার a। হ্যাঁ, এখানেও কিন্তু সেম সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ওকে,
তো আমাদের যে গুণ আকারে যে অংশটুকু ছিল সেই অংশটুকু ঠিক থাকবে। কোসেক এ মাইনাস কট এ বাই সেক এ মাইনাস টেন এ। ওকে, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ারের ইকুয়াল হচ্ছে 1, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের 1। তো আমরা সূত্রগুলো লিখে নিব। তো কি হচ্ছে এখানে 1/1 ইন্টু যা ছিল তাই, কোসেক এ মাইনাস কট এ বাই সেক এ মাইনাস টেন এ। তো 1 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। তো এখানে আমরা লিখতে পারি কি কোসেক এ মাইনাস কট এ বাই সেক এ মাইনাস টেন এ। তো এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো এখন আমরা পরবর্তী সমস্যাটা দেখে নিচ্ছি। নাম্বার 12, লেফট হ্যান্ড সাইড। তো এইখানে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে আমাদের কোসেক এ বাই কোসেক এ -1 প্লাস এই পাশে দেওয়া আছে কোসেক এ বাই কোসেক এ +1। তো এইখানে খেয়াল করো আমাদের সবগুলো কিন্তু কোসেক দ্বারাই দেয়া আছে। তো এইখানে কোনো সূত্র আমরা প্রয়োগ করবো না, সরাসরি আমরা কি করব লসাগু করব। তো লসাগু আমরা এইখানে আছে কোসেক এ -1, এখানে আছে কোসেক এ +1। তো লসাগু কিন্তু আমাদের দুইটি হবে, কোসেক এ +1 ইন্টু কোসেক এ -1। তো খেয়াল করো এই অংশ দ্বারা যখন আমরা এই হরকে ভাগ করব তো কোসেক এ -1 চলে যায়, থাকে কত কোসেক এ +1। এইটার সাথে কোসেকের সাথে কি হবে গুণ করতে হবে। তো কোসেক দ্বারা কোসেক এ কে গুণ করলে কোসেক স্কোয়ার এ প্লাস কোসেক এ দ্বারা 1 কে গুণ করলে কোসেক এ। তো এই ভগ্নাংশে কাজ শেষ, দেন প্লাস। এখন এই অংশ দ্বারা এই দুইটাকে ভাগ করলে আমাদের থাকে কত কোসেক এ -1। এটার সাথে কোসেকের গুণ করতে হবে। তো কোসেক দ্বারা কোসেককে গুণ করলে কোসেক স্কোয়ার এ মাইনাস কোসেক এ। তো এখন আমাদের প্লাস কোসেক মাইনাস কোসেক কিন্তু কাটা যাচ্ছে। তো এখন কি থাকছে কোসেক স্কোয়ার প্লাস কোসেক স্কোয়ার, অর্থাৎ যোগ করলে আমাদের 2 কোসেক স্কোয়ার এ। এখন এইখানে দেখো সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কোসেক স্কোয়ার এ মাইনাস বি হচ্ছে 1, স্কোয়ার দেওয়ার প্রয়োজন নেই। তো এখন 2 কোসেক স্কোয়ার এ, এটা ঠিক থাকলো। তারপর কোসেক স্কোয়ার -1 ইকুয়াল হচ্ছে সূত্র কি কট স্কোয়ার এ। এখন আমরা এখানে সূত্র প্রয়োগ করব। খেয়াল করো এখানে 2 ছিল, 2 থাকলো ইনটু কোসেক স্কোয়ার এর সূত্র কি 1/sin স্কোয়ার। কোসেকের সূত্র কিন্তু 1/sin। কটের সূত্র কি
cos স্কয়ার এ বাই sin স্কয়ার এ। ওকে, এখন ভগ্নাংশের উপর কিন্তু আরেকটা ভগ্নাংশ, তো প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে, কি ঠিক থাকবে 2 ইন্টু 1/sin স্কয়ার এ, আর গুণ হয়ে এটা কিন্তু পরিবর্তন হবে, তো এইখানে যাবে কত আমাদের sin স্কয়ার এ বাই cos স্কয়ার এ, sin স্কয়ার কাটা সমান 2 ইন্টু 1/cos স্কয়ার এ সমান 2 ইন্টু 1/cos সমান কি sec স্কয়ার এ সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। তো পরবর্তী সমস্যাটা আমরা দেখে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড, তো লেফট অংশ দেয়া আছে 1/1 প্লাস sin a, দেন প্লাস 1/1 মাইনাস sin a। খেয়াল করো এইখানে আমাদের সবগুলো সাইন দেয়া আছে, তো আমরা কোনো সূত্র প্রয়োগ করব না, সরাসরি পূর্বের সমস্যার মতো আমরা লসাগু করব। তো 1 প্লাস sin a ইন্টু 1 মাইনাস sin a, এই দুইটা লসাগু। তো 1 প্লাস sin a দ্বারা ভাগ করলে কি থাকছে 1 মাইনাস sin a, 1 মাইনাস sin এর সাথে 1 গুণ করলে 1 মাইনাস sin a প্লাস, এখন এইটা দ্বারা ভাগ করলে কি থাকে 1 প্লাস sin a, 1 প্লাস sin দ্বারা 1কে গুণ করলে 1 প্লাস sin a। ওকে, মাইনাস সাইন প্লাস সাইন কিন্তু কাটা যায়, তো এখন 1 এবং 1 যোগ করলে হচ্ছে কত 2। এখন এইখানে সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন 2/1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল সূত্র হচ্ছে কি cos স্কোয়ার a। তো এখন খেয়াল করো আমরা 2টা কিন্তু গুণ আকারে নিব, তো 2 ইন্টু, তো 2 দ্বারা যখন আমরা এটাকে ভাগ করব তো কি থাকে আমাদের 1 থাকে, 1/cos স্কয়ার a। এখন 2 ইন্টু 1/cos ইকুয়াল হচ্ছে sec স্কয়ার সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এখন আমরা পরবর্তী সমস্যাটা দেখে নিচ্ছি। তো এখন আমাদের নাম্বার 14, লেফট হ্যান্ড সাইড। তো লেফট সাইড অংশ দেওয়া আছে 1/cosec a minus 1 minus 1/cosec a plus 1। তো খেয়াল করো আমরা যে 13 নম্বর সমস্যাটা সমাধান করলাম সেম সেই সমস্যাটাই এখানে দেওয়া আছে, ওইখানে সাইন ছিল, এখানে শুধু আমাদের কোসেক আছে। তো কি করব আমরা এখানে এই দুইটার সরাসরি লসাগু নির্ণয় করব। তো লসাগু যেহেতু আমাদের মিল নেই, লসাগু দুইটি হবে, কি লিখব কোসেক এ প্লাস 1 ইন্টু কোসেক এ মাইনাস 1। তো লসাগু করার পর এই অংশ দ্বারা এটাকে ভাগ করলে থাকছে কত কোসেক এ প্লাস 1। কোসেক এ প্লাস 1 এর সাথে 1 যদি আমরা গুণ করি তো কোসেক এ প্লাস 1। ওকে,
দেন চিহ্ন আছে কি তোমার মাইনাস। এখন খেয়াল করো এই অংশ দ্বারা যখন ভাগ করব এই অংশ চলে যায় থাকে কত কোসেকে -1। কোসেকে -1 এর সাথে 1 গুণ করলে কিন্তু কোসেকে -1ই হবে, কিন্তু এইখানে কিন্তু আমাদের কি চিহ্ন ছিল মাইনাস। মাইনাসের পর কোনো সংখ্যা বসালে চিহ্ন কি হবে পরিবর্তন। তো কোসেক এ মাইনাসে মাইনাসে +1 প্লাস কোসেক মাইনাস কোসেক কিন্তু আমাদের কাটা যাচ্ছে। তো এখন খেয়াল করো এখানে 1 + 1 ইকুয়াল হচ্ছে 2, আর এখানে সূত্র a + b * a - b অর্থাৎ a² - b²। এখন এখানে 2 ছিল 2 ঠিক থাকলো। cos² a - 1 ইকুয়াল হচ্ছে cot² a। এখন এই 2 আমরা গুণ আকারে নেব, অর্থাৎ 2 আমরা কমন নিচ্ছি। তো 2 যখন কমন নেব 2 দ্বারা a আর 2 কে ভাগ করলে হচ্ছে কত 1/cot² a সমান 2 * 1/cot ইকুয়াল হচ্ছে tan² a সমান রাইট হ্যান্ড সাইড আমাদের ম্যাচ হয়ে গেছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো আশা করি আমরা এই সমস্যাটার সমাধানও ভালোভাবে বুঝতে পারছি। তো শিক্ষার্থীরা আমি কিন্তু বারবার বলি একটা কথা, সেটা হচ্ছে আমাদের সূত্র কিন্তু মেইন। সূত্র ছাড়া আমরা অঙ্ক করতে পারবো না, সূত্র ছাড়া অঙ্কের কোনো ভ্যালু নেই। তো সূত্র ছাড়া যদি আমরা অঙ্ক বুঝি তো সেই ক্ষেত্রে কিন্তু অঙ্কগুলো আমাদের কোনো কাজে আসবে না। ওই সূত্রগুলো ভালোভাবে দেখে নাও, তারপর দেখবে যে তুমি অঙ্কগুলো অনায়াসে নিজে নিজে সমাধান করতে পারতেছো। তো এইখানে কিন্তু আমাদের সূত্রের মূল মন্ত্র হচ্ছে, অঙ্কের মূল মন্ত্র হচ্ছে আমাদের সূত্র। তো সূত্রগুলো শিখে আমরা অঙ্কগুলো বারবার অনুশীলন করব। আমাদের অঙ্কে কিন্তু ভালো রেজাল্ট করা কোনো বিষয় না, একটুখানি অধ্যবসায় একটুখানি পরিশ্রম করলে আমাদের সম্ভব। তো আজকের পর্ব আমরা দীর্ঘায়িত না করে এখানে সমাপ্তি টানব। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।